মমতা ব্যানার্জি বাংলার মানুষকে নিজের গোলাম ভাবেন। উনি যা বলবেন সবাইকে শুনতে হবে। উনি সিএ করতে দেবেন না, সিএ হয়ে গেছে। উনি এসআইআর করতে দেবেন না, এসআইআর হচ্ছে। এসআইআর উনার বাধা দেওয়ার জন্য আজকে এই পরিস্থিতিতে 60 লাখ লোকের ঝুলিয়ে আছে ম্যাটারটা। সুপ্রিম কোর্টে উনি গিয়ে মানে এমন কাজ করে দিয়েছেন যে জুডিশিয়ারি লোকগুলোকে এখন এই ইনভেস্টিগেশনে বা এই ইনকোয়ারিতে বসতে হচ্ছে। এই অফিস খালি, সব জায়গায় কন্টেকচুয়াল বেসিসে চলে। এখন বাংলার পরিস্থিতি আছে যে জুডিশিয়ারিতেও কন্টেকচুয়াল চলছে। সেই জায়গায় জুডিশিয়ারির কেস খামারি দেখবে না ইয়ে করবে। এই জন্যে যা পরিস্থিতি এখন আছে, 60 লাখ করতে গেলে কিছু না হলে 4 মাস লাগবে। ভাঙা মাথা ভাঙা নাটক করতে করতে আবার অবস্থানে বসবেন। এই অবস্থানে বসে রাজীব কুমারকে লাল ডায়েরির জন্য বাঁচাতে জন্য ওখানে অবস্থানে বসেছিলেন। এখন উনি অবস্থান বসলে কিছু হবে না, উনি হাঙ্গার স্ট্রাইক করুন, ভুখ হরতাল। ও রাত্রিবেলা মানুষকে বোকা বানাবার জন্য আবার পর্দা বন্ধ হবে, চকলেট খাওয়া শুরু হয়ে যাবে, খাবার শুরু হয়ে যাবে। এখন উনি জেনে শুনে এই মামলাটাকে কেচিয়ে ফেসে গেছে। এখন এই চক্রবিহু থেকে বেরোতে পারছে না। যদি ভোট হয় তাহলে 60 লাখ লোকের বাদ হয়ে ভোট হবে। যদি ভোট সময় পেরিয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। তাহলে বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি আজকে এই দলটা, তৃণমূল দলটা কোনো পার্টি আর রয়ে যায়নি, এ সরকারি দল। এই দলে পুলিশ আছে, এই দলে আইএস আছে, এই দলে বিডিও আছে, এই দলে গুন্ডা আছে, এই দলে তোলাবাজ আছে। মমতা ব্যানার্জি সবাইকে সার্টিফাইড করেছে এরা আমার দলের লোকেরা। এবার ইলেকশন কমিশন ওনার দলের হয়ে কাজ করতে পারছে না, এই জন্য ওনার এই অসুবিধা। তার জন্য এই নাটক শুরু করেছেন। চুজা দুজনই তো থাকবে, আর থাকবে কে? আর তো কোনো থাকবে না, পার্টিতে কেউ থাকবে না। মুরগি থাকবে বা চুজা থাকবে, ওই অভিষেক ব্যানার্জি নিয়েছে। আমি কালকে একটা আমার পলিটিক্যাল পার্টি একটা যাত্রায় গিয়েছিলাম। ধরুন যাত্রায় 200 লোক ছিল, রাস্তায় যারা ছিল সবাই ভারত মাতাকে জয় জয় শ্রীরাম বলছিল। তো মানে তৃণমূল গন কেস, গো এন্ড গন।